বাইরা দেশে আড়াইয়া দিছি আর তারও বাদে আমরা তারও ভালো মানুষ প্লেয়ার যে তারা ব্যবহার অনেক ভালো লাগছে। মাঠের মধ্যে আমাকে খালি বলে ভাই আসতে গেলে অবশ্যই পূর্ণাঙ্গ সাপোর্ট আছে। আমরা যখনই যে কোনো সহযোগিতা সবকিছু তারা আমাদের সাথে এগিয়ে আছেন। আসলে ট্রাস্টের মাধ্যমে আসলে সিলেটের মাঠ দেখতাম পারছি। বিশ্বনাথ স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক আব্দুল জলিলকে স্বদেশ আগমন উপলক্ষে এক সংবর্ধনা দেওয়া হয়েছে। পাশাপাশি অনুষ্ঠানে একাডেমির ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা ও বিভিন্ন প্ল্যান নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিলেট জেলার বিশ্বনাথ উপজেলায় একটি অভিজাত হল রুমে এই বিশেষ সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা আব্দুল জলিল সহ সংশ্লিষ্ট সবার ভূয়সী প্রশংসা করেন। এ সময় তাকে সম্মাননা জানাতে বিশেষ স্মারক ক্রেস্ট তুলে দেওয়া হয়। পাশাপাশি সম্মানিত করা হয় ইউকে প্রবাসী আব্দুল সেলিম ও নাট্যকার কিলানুরাগী মনিরুজ্জামান দীপুকে। আমার মন খুব খুশি হয়ে গেছে যে আমিও আছি দলিভাই লগে আপনারা যথেষ্ট আমি যতটুকু পারি আমি সাহায্য সহযোগিতা করবো। তারা নিজের সম্পদটা এমন ভাবে আমরা দিলাম, এটা কিন্তু এক সুর পরিমাণ লাভাংশ কিন্তু তারা পাই না। ওদের তারা ফায়দা কিনা আমরা কাছ থেকে ভক্তি, আমরা কাছ থেকে শ্রদ্ধা সম্মান অতটুকুই তো। থ্যাংক ইউ সবাই। এবং আমার কৃতজ্ঞতার সাথে আমি স্মরণ করি বিশ্বনাথ স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে শাখার সকল সদস্যবৃন্দদের যাদের কষ্টার্জিত অর্থ শুনলে অবাক হবে। আমরা 6 দিন কাজ করি, একদিন ডে অফ নেই। এই ডে অফ আমরা অফিসের কাজ থাকে, শপিং থাকে, বেচাকেচারি নিয়ে পার্কে ঘুরতে যাওয়া লাগে, এগুলার থেকে সময়টারে বাহির করে এই কষ্টার্জিত অর্থ থেকে এই পয়সাগুলো এই ট্রাস্টে আমরা এই ট্রাস্টটাকে পরিচালনা করি। অনুষ্ঠানে একাডেমির ভবিষ্যৎ দিক নির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিপুল সংখ্যক তরুণ ও যুবাদের উপস্থিতিতে একাডেমির কর্মকর্তারা আগামীর জন্য নতুন কর্ম পরিকল্পনা ও বিভিন্ন কৌশলগত প্ল্যান নিয়ে আলোচনা করেন। পাশাপাশি তুলে ধরেন সফলতার চিত্র। এ সময় উপস্থিত তরুণদের অনেকেই আগ্রহ নিয়ে আলোচনায় অংশ নেন এবং তাদের মতামত তুলে ধরেন। প্রবাসী কমিটির সাধারণ সম্পাদক আব্দুল জলিল মনোযোগ সহকারে তাদের কথা শুনেন। তারা ওনাদের ফ্যামিলিকে সময় না দিয়ে আপনাদের জন্য ওনারা ভাবে। বিশ্বনাথ স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্টের 2 বছর সম্ভবত এর মধ্যে আমরা অনেক কিছু অর্জন করেছি। আমরা যে উদ্যোগগুলো নেই তা আমরা মুখে না কাজে বিশ্বাসে এবং করে দেখাই। রানিং চ্যাম্পিয়ন অনূর্ধ্ব 15, সিলেট জেলায় চ্যাম্পিয়ন অনূর্ধ্ব 17, এটা হচ্ছে আরো বড় সফলতা আমি মনে করি আর কিছু আছে। এবং সেখানে অনূর্ধ্ব 17 সিলেট জেলায় আমাদের 6টা থেকে 7টা প্লেয়ার খেলেছিল। সিলেট জেলায় অনূর্ধ্ব একাডেমি থেকে আমাদের অনেক সহযোগিতা করা হচ্ছে, সাপোর্ট দেওয়া হচ্ছে, আমাদের অভিজ্ঞ কোচ দ্বারা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং আমাদেরকে সব সময় তারা গাইডলাইন দিয়ে আমাদের খোঁজখবর রাখছেন যে আমরা কি করছি না করছি, বা আমাদের সঠিক সময়ে প্র্যাকটিসে আসা বা সঠিক সময়ে ঘুমানো, এসব সব কিছু আমাদের তারা খোঁজখবর নিচ্ছেন। এবং বিশেষ করে আমাদের প্রবাসীরা এই একাডেমির প্রতিও বড় একটা ভূমিকা পালন করছেন। তাদের কষ্ট অর্জিত টাকা দিয়ে আমাদের এই একাডেমি পরিচালনা হচ্ছে। ট্রাস্টের মাধ্যমে আমরা অনেক উপরে যাইতে পারছি। আসলে ট্রাস্টের মাধ্যমে আসলে সিলেটের মাঠ দেখতাম পারছি, এটা তো মাঠ দেখতে পারলাম না। অবশ্যই ট্রাস্টে আমরা ধন্যবাদ জানাই। বিশ্বনাথ স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্টের ইউকের যে লন্ডনের যা কমিটি আছে তাদের অবশ্যই আমরা ধন্যবাদ জানাই। তার মাধ্যমে আমরা আসলে অতখান জায়গা থাকতে পারছি। ঠিকই থাকবে তো, তুমি ফুটবলে ইনশাল্লাহ আমার স্বপ্ন আছে, আসলে বাংলাদেশের জন্য কিছু করতে চাই। দেশের বাহিরের কোন দলের সাথে গোল পাওয়া এটা বাড়তি অবশ্য অনুপ্রেরণা। ওই দিন কেমন লেগেছিল তোমাদের দলের অনুভূতি? পরবর্তীতে কি ছিল ওখানে ম্যাচ শেষের কথা বলছি আর কেন তো আর আমরা মনে হয় যে বিগ একটা উইন হয়েছে, অনেক বেশি ভালো লাগছে। মানে বাইরা দেশে আড়াইয়া দিছি আর তারও বাদে আমরা
তারও ভালো মানুষ প্লেয়ার যে তারা ব্যবহার অনেক ভালো লাগছে। মাঠের মধ্যে আমাকে খালি বলে ভাই আসতে গেলে আসতে, কলকাতা তো বাংলায় বলে যে ভাই আসতে গেলা, যে আসতে গেলাম ভাই অনেক ভালো স্পিডে খেলছেন। আমাকে বলছে, আমার টিমমেটদের বলছে, অনেক ভালো লেগেছে তাদের সাথে খেলে। তুমি নাকি ঝরে পড়বে। ইনশাল্লাহ আল্লাহ যতদিন বাঁচায় রাখো, ইনশাল্লাহ ফুটবলের সাথে শুভকামনা। যা, আলোচনা ও সংবর্ধনা পর্ব শেষে অতিথিদের জন্য নৈশভোজের ব্যবস্থা করা হয়, যেখানে সকলে একসঙ্গে আনন্দঘন পরিবেশে খাবার গ্রহণ করেন। আব্দুল জলিলকে সংবর্ধনা প্রদান এবং একাডেমির কর্মপরিকল্পনা আলোচনা নিঃসন্দেহে ক্রীড়াঙ্গনের উন্নয়নে নতুন উদ্দীপনা যোগাবে। এই উদ্যোগের মাধ্যমে এলাকার তরুণরা আরও বেশি খেলার সুযোগ পাবে। রিপোর্ট জিয়াউল হক, জিয়া।